আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে নিতে পারছেন যে আজকের ব্লগটা কি তা নিয়ে। তো আজকে আমি আছি আমার মামার বিয়াত। তো অনেকদিন পরে একটা বিয়াতে অ্যাটেন্ড করলাম। আসলে সময় দিয়া পারি না, কেউ দাওয়াত দিলেও আইতাম পারি না। আর বেশিরভাগ এখন খুব বিয়া সাজে সিরিয়াল শেষের কারণে দাওয়াতও মিলে না, সত্যি কথা যেটা। রাত্রে লেট নাইটে হওয়ার কারণে আর ভিডিও করতাম পারছি না। আর আজকে ভিডিও করার মূল উদ্দেশ্যটা হয়েছে গিয়া মূলত টাইম দিয়ে পারি না ব্লগ করতাম। আর আজকে একটু ফ্রি আছি বিদায় হইতে মামার বিয়া আইছি, যখন একটা ব্লগ করি আপনার লগেও কিছু শেয়ার করি। তো আপনারা ভিডিওটা আশা করি ওয়াচ করবা, শেষ পর্যন্ত মজা আছে। আপনারা আমরা লগে থাকবা ইনশাল্লাহ। বাড়ির রাস্তাতে ইয়েও দেখলাম দামান্দর গাড়ি রাখা খুব সুন্দর করে সাজানি হয়েছে স্পেশালি ইমন মামার লাগি। গাড়ি দেখা শেষ করি আমি তারা ঘরের দিকে যাওয়া শুরু করলাম। এইতে রাস্তার দেখলাম খুব সুন্দর লাইটিং করা। আর সিলেটি বিয়েও মানি হয়েছে গিয়ে মরিচ লাইট দিয়ে লাইটিং করা, নাইলে সিলেটি বিয়েও সম্পূর্ণ থাকি যায়। এখন ঘরের ভিতরে ইয়া দেখলাম পাগড়ি পায়জামা শেরওয়ানি রাখা। তো ইমন মামা বর্তমানে রেডি হইরা তানরে আর হেল্প করা দুইজনে। আর আজকে খুব বেশি গরম পড়ছে, গরম পড়ার কারণে আমরা দামান বেটা গামতে শেষ। আর তান কাপড় একটু বাড়ি থাকার কারণে আজকে আরো একটু বেশি গামরা। এরপরে পাগড়ি পিন্দে মোটামুটি কাপড় পিন্দানি শেষ। তো আমি গেলাম কি রেডি হওয়াত। রেডি হইলে আমার চিন্তা করলাম গরমে কি অবস্থা হইব আমার। এরপরে গিয়া বারোইয়া দেখি কেন তাল ভাঙ্গা চলে। তো এইখানে ইমন মামা সইতাও পারছেন না, যারা আসলা ছোট তারাও তাবাইয়া খাম লই লাইছেন। এরপরে করতে কি বারণের প্রস্তুতি নিরা। আর আজকে আমরা মামু আর বাগনার আউটফিট কিলান লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাইবা। এরপরে আমরা বাড়ি থেকে বাইরে রাস্তা আইছি। রাস্তা যাওয়ার পরে মামা কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করিয়া মামা গাড়ি তুলি গেছেন। উঠিয়ে আমরা একটু হাই জানাইছেন। তারপরে দেখলাম বরযাত্রী যারা আছেন তারাও গাড়ির খান্দার সব আস্তে আস্তে উঠরা। সবার উঠা শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে রওনা দিলাইছি। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এর মাঝে মনে পড়লো রোহানের কথা। রোহান তার এক্সাম থাকার কারণে ইদানিং ব্লগও একটু কম দেখা যায়। ইনশাল্লাহ সামনে আমরা আবার একলগে ব্লগ পাইবা। এরপরে এলাম কলারতল বাজার পরে গিয়ে সামনেও আছে একটা মসজিদ। তো আমরা সবাই মিলিয়া ডিসিশন নিছি যে ও মসজিদে আমরা জুম্মার নামাজ পড়লাইমু। তো এই হিসাবে গাড়ি তামানি হয়েছে। তামানির পরে আস্তে আস্তে সব বাড়ি গেছেন। বারোইয়া মসজিদের দিকে রওনা হইরা। এরপরে মামাও দেখি রেডি হয়েছেন আর কি নামাজ যাওয়ার লাগে তোকে পিন্দিরা। নামাজ শেষ করিয়া সব একে বাড়ি গেছেন। বারোনির পরে দেখলাম বৃষ্টি হচ্ছে। তো আগে খুব বেশি গরম আছিল, এখন আসছে আবার বৃষ্টি। তো দুইটা মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে গরমে ঠান্ডায়। তো গাড়ি তো গ্লাসও মেকটেক ফরিয়া, ভিডিও তো বেশি ভালো হয়েছে না। তো আমরা এখন এটা শেষ করিয়া আসছি জালালপুর বাজার তো বেশি সময় লাগতো না, 2 মিনিটের রাস্তা। আমরা সেন্টারও এখন বর্তমানে ঢুকার প্রস্তুতি নিলাম। অলরেডি সব গাড়িও ঢুকি যার সেন্টারের ভিতরে। সেন্টারের ভিতরে ঢুকেও দেখলাম অনেক মানুষ, তারা সব আমরা রিসিভ করার লাগে ওয়েট করা। মারুফ মামারে হইলাম হাই দিতাম, মামায় হাই দিছইন। এদিকে আবার আমরা দামান বেটা অর্থাৎ ইমন মামায় লামতা করে তাই ওয়েট করা। তো এর মাঝে ফটোশ্যুটও কিছু চলে। তো দেখতে দেখতে মামাও লামি গেছেন। লামার পরে আস্তে আস্তে সেন্টারের ভিতরে আমানির লাগি রওনা ইচ্ছেন। এরপরে তারা এখানে গেট বান দিয়ে আরো আমরা লাগি ঝামেলা সৃষ্টি করছে। তো গেটও আরো এখানে চাঁদা দেওয়া লাগবে, এখান তো আর বুঝরা। এরপরে তারা আবদার পূরণ করিয়া সব ভিতরে আস্তে আস্তে ঢুকে গেছেন। আমার লগে আছেন মামা, তোমার অনুভূতি কি আজকে ইমন মামার বিয়াত? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার ভাইয়ের বিয়া, সবার লাগে দাওয়াত। এখনো সময় আছে আধা ঘন্টা, সবাই আমি টু মাচ এক্সাইটেড। সবার লাগে দাওয়াত রইলো। আয়ুকা সব ইনশাআল্লাহ। আয়ুকা কামিং সুন। যারা আইতা রেডি আয়ুকা। এদিকে ভিতরে ইয়া দেখলাম আখত ফরানি চলের। আর আখত ফরানি মুহূর্তটা একটা মানুষের লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কারণ এই মুহূর্তটা সে অন্য আরেকজন মানুষরে সারা জীবনের লাগে লাইফ পার্টনার হিসাবে পাশে পাওয়ার অঙ্গীকারবদ্ধ। আখত শেষ হওয়ার পরে এখানে তারা তাল লইয়া আইসেন দামান্দর লাগি। তো টেবিলের উপরে রাখার লগেও হামলো ইয়েস। এর ভিতরে এইটা লন্ডভন্ড করিয়া শেষ, অবস্থা খারাপ। এরপরে যারা আসলা বরযাত্রী তারা খানিত বই গেছেন একে একে সব টেবিলে বইয়া খানি চলের। এদিকে আমরাও খাইতাম করি বন। আর আমার মামার মুখে দিয়ে চাইয়া লাগে, মামায় কালকে থেকে কিছু খাইছেন না, খালি বাইরের বিয়াত খাইতা করি। তারপরে আমরা টেবিলেও খানি আইছি, আমরাও খানি শুরু করে দিছি। আমরা প্রায় আসলাম এখানে 13 থেকে 14 জন। সবেও খাইরা এগুলান খানি সামনে কেউ ওয়েট করা ঠিক না, এর কারণে সবে বাদাম শুরু করে দিছে।
খাওয়া দাওয়া শেষে বাদবাকি আনুষ্ঠানিকতা শেষ করি, এখন বাড়ির যাওয়ার সময় হচ্ছে। আর দোয়া করি তারার বাদবাকি জীবন সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করতা, তারার দাম্পত্য জীবন সুখী হোক। তো আজকের ব্লগ পর্যন্ত যতটুকু আপনার দেখানি সুযোগ পাইছি ততটুকু দেখাইছি। আর ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করেই জানাইবা যে কিলান হয়েছে ভিডিওটা। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আমরা ক্রিয়েশন এক্সটেনশন হয় ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা এবং দেখো নেক্সট কোনো ভিডিও। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।